আজকের গল্পটা একটি মেয়ের না বলা গল্প, তার জীবনের গল্প। একটা মেয়ে 6 এ পড়ে, সেই মেয়ের গল্প। ছোটবেলা থেকে অনেক দুষ্টামি করে বড় হয়েছে, হাসি খুশি দুঃখ কষ্ট নিয়েই বড় হয়েছে। কারো কথা শুনতো না, সবারই অবাধ্য ছিল, কারণ বাবা মার একমাত্র মেয়ে ছিল। যেন তাকেই তার আপন চাচাতো ভাই প্রপোজ করে। সে ভালোবাসে কি জানতো না, সে ভালোবাসে বুঝতো না। ভালোবাসা তার চাচাতো ভাই শেখালো। সেই সব সময়ই তাকে স্কুলে নিয়ে যাইতো, কেয়ার করে নিয়ে আসতো। কেউ কিছু বললে সেই চাচাতো ভাই মারামারি শুরু করে দিত। এত ভালোবাসা ছিল। এক পর্যায়ে সেই মেয়েটাও ভালোবাসা জিনিসটা শিখে গেল। তার ভালো লেগে যায় মামার বাড়ির পাশে কোনো এক ছেলেকে। জানো, সেই ছেলের সাথে 6 মাস সম্পর্ক চলে। 6 মাস পর যখন হঠাৎ করে অনুষ্ঠান হয় তার মামার বাড়িতে, কিসের একটা অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে তার বাবা মা সবাই যায় তাকে নিয়ে। সেটাই ছিল তার জীবনের সবচেয়ে বড় ভুল। সেই মেয়েটা জানতো না তার জীবনে কি আসতে চলেছে, কি ঝড় আসবে, কি তুফান আসবে। তারপর ওই ছেলেটা বলল, জানো প্রিয়, তোমাকে আমার না বধূ বেশে দেখতে খুব ইচ্ছে করছে, প্লিজ তুমি কি একটু শাড়ি পরে আসবে? জানো, বয়ফ্রেন্ডে বলল, না ভেবে পারতেছে না কথাটা, বলল ঠিক আছে। সাজগোজ করে বধূ বেশে ছেলেটার সামনে গেল। কিছুক্ষণ কথা বলার পর মা বাবা ডাকতেছিল। মেয়েটা বলল, আমি চলে যাই, এখন আর কথা বলতে পারবো না, আমার আম্মু ডাকতেছে। হঠাৎ ছেলেটা বলল, ঠিক আছে তুমি রাত্রে আইসো, রাত্রে কথা বলবো। মেয়েটা বুঝেই নাই, বোকার মতো বলছিল, হ্যাঁ ঠিক আছে। রাতের বেলা তার জীবনের সেই তুফান, সেই ঝড় চলে এলো। রাতের বেলা সে ঘর থেকে বের হয়ে গেল, ছেলেটার দিকে তাকিয়ে। ভালোবাসা ছিল অনেক, তাই হয়তো গেল সেই ঘরের মাঝে, গিয়ে দেখলো বাবা মা সবাই শুয়ে আছে। তারপর সে সেই ঘর থেকে বের হয়ে যায় কোনো মতে, চুরি করে বের হয়ে ছেলেটার সাথে সারা রাত গল্প করলো। শেষ রাতের দিকে ওই যে জীবনে যেটা হওয়ার নয় সেটাই হয়ে গেল। তাদের মাঝে একটা সম্পর্ক তৈরি হয়ে গেল। সেই সম্পর্কর পরই তার জীবনে কষ্ট নেমে এলো। যেন মেয়েটা চিৎকার করে বলতেছিল, আমার সাথে কেন করলে এমনটা, কেন করলে? মেয়েটা বারবার চিৎকার করে বলতেছিল। ছেলেটা বলছে, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে বিয়ে করবো, তুমি চিন্তা করো না। কিন্তু মেয়েটার নাওয়া খাওয়া দাওয়া সব কিছু বন্ধ হয়ে গেল। আবেগে তো কাজটা করে ফেললো, কিন্তু করার পর সে মেয়ের চোখে আর ঘুম আসে না। এটা কি করলাম আমি? আমার জীবনে সব কিছু নষ্ট হয়ে গেল। আমার জীবনের চরিত্রের পবিত্রতা নষ্ট হয়ে গেল। আমি কার সামনে আমি এই মুখ নিয়ে দাঁড়াবো? আমি বুঝে পাই না। মেয়েটা কান্না করতে লাগলো। ছেলেটা 1 দিন 2 দিন 3 দিন 4 দিন পর বললো, আমার বাবা মা তোমাকে মেনে নেবে না। তারপর মেয়েটার মন ভরা দেখে বাবা মা তাকে বিয়ে দিয়ে দিতে চায়। মেয়েটা সব বিয়েতেই রিজেক্ট করে দেয়, কাউকে বিয়ে করতে চায় না। কিভাবে করবে? তার চরিত্রতে তো দাগ লেগে গেছে। সেটা তো কেউ জানে না, শুধু সেই জানে। আর জানে উপরওয়ালা, আর জানে সে যে তার ক্ষতিটা করেছে। তারপরও সে সব কিছু ভুলে গিয়ে তার পরিচিত একজন দাদুর কাছে বলে যে, দাদু এমনটা হলো তোমার নাতির সাথে, তোমার নাতনির সাথে এমনটা হলো। দাদু বলল বকা দিয়ে, যে যাই হোক, এখন আর কইলে তো আর ফিরে আসবে না, তুই ছেলেটাকে বল আমরা তার সাথে তোর বিয়ে দেব, তার ফ্যামিলিকে পাঠাতে বল। মেয়েটা হাসি খুশি মুখে বলল ছেলেটাকে যে, তুমি এমনটা করো না প্লিজ, আমার ফ্যামিলি থেকে তোমাকে মেনে নিয়েছে, তোমার ফ্যামিলি পাঠাও। ছেলেটা বলল, আমি পারবো না, আমার ফ্যামিলি থেকে কখনো মেনে নেবে না। জানো, মেয়েটা শুনে না কান্না করতে করতে অজ্ঞান হয়ে গেল।
জ্ঞান হয়ে কিছুক্ষণ পরে যখন তার জ্ঞান ফিরে আসে, সবাই বলে কি হয়েছে। সে বলতে পারে না, কারোর সাথে কিছু বলতে পারে না। কিছুদিন পর ছেলেটার বন্ধু কল দিয়ে বলে মেয়েটাকে যে আচ্ছা আমি তোমাকে সেই ছেলেটাকে এনে দিব, তুমি বিনিময়ে আমাকে কি দিবা। বলে ওকে আমি চাই, ওর বিনিময়ে যদি তুমি যা চাও তাই পাবা, আমার কাছে যা আছে সব দিয়ে দিবে। সেই বন্ধু বলে আমি যদি তোমার সাথে রাত কাটাতে চাই। একটা মানুষ কষ্টে আছে, আমরা ছেলেরা পারিও যে একটা মানুষ কষ্টে আছে, মানুষের লাইফ নষ্ট হয়ে গেছে, আর আমরা কিনা তার কাছে বিনিময় তাকেই চাই, তার দেহ মুখ করতে চাই। মানুষ নামের পশু হয়ে গেছি আমরা। তারপরও ছেলেটাকে নিয়ে আসলো, মেয়েটা রাজি হলো, ছেলেটাকে নিয়ে আসলো। আসার পরে তারা কোর্ট ম্যারেজ করে। বাবা মাকে বলে, ছেলের বাবা মা বলে যে আমার ছেলে মারা গেছে, আপনারা যেটা মন চাই সেটা করেন। ছেলেটা বিয়ে করে খুব সুন্দরী সুখে সংসার যাচ্ছিল। আস্তে আস্তে বহুদিন পেরিয়ে গেল, ছেলেটার মনে বাবা মার জন্য মায়া জেগে গেল। মেয়েটাকে বললো আমি আমার বাবা মার কাছে যাব। মেয়েটা বারবার বললো না, তুমি যেও না, তুমি গেলে হয়তো কেউ আমার কাছ থেকে তোমাকে কেড়ে নিতে। তারপরও ছেলেটা বললো না আমি যাব, না হলে আমি তোমাকে ছেড়ে দেব। মেয়েটা নিরুপায়, কারণ নারীরা সবসময় নিরুপায় হয়। বিশ্বাস করো, মেয়েটা কষ্ট করো না। গিয়েছে শ্বশুর বাড়িতে, ভাবলো হয়তো শ্বশুর বাড়িতে খুব আনন্দে যাবে দিন, না, শ্বশুর বাড়িতে শুরু হলো অত্যাচার, মেয়েটার উপরে জুলুম করা শুরু হলো। করতে করতে এক পর্যায়ে মেয়েটাকে তার স্বামীর কাছ থেকে আলাদা করার জন্য স্বামীর সাথে কথা বলানো বন্ধ করে দিল। এসব দেখে তার স্বামীর অনেকটাই মায়া হয়। তারপর সেই স্বামী তাকে নিয়ে চলে আসে দূরে একটি অজানা শহরে। সেখানে আইসা তারা খুব সুন্দর সংসার করতেছিল। তাদের কোলে আসে ফুটফুটে একটি সন্তান। সেই ফুটফুটে সন্তান নিয়ে যখন 9 মাস কালীন পার হলো, ছেলেটা হঠাৎ করে উধাও হয়ে গেল, আর খুঁজে পাচ্ছিল না। জানো, মেয়েটা অনেক খুঁজেছিল, অনেক। তুমি ফিরে আসো প্লিজ, আমার কাছে ফিরে আসো। বিশ্বাস করেন, এই গল্প শুনে আমার নিজের চোখের পানি আমি আটকে রাখতে পারিনি। এমনটা কেন হলো মেয়েটার সাথে? আরে যদি ভালোবেসে সারা জীবন পাশে নাই থাকতে পারো, তাহলে কেন ভালোবাসা শিখাও তোমরা? প্লিজ এমনটা আর করো না। আজ মেয়েটা কান্না করে প্রত্যেক রাতে ভালিশার অন্ধকার ঘরটা জানে। প্লিজ তোমরা এমনটা করো না। ওই উপরওয়ালা তো সবই দেখে, ওই উপরওয়ালা তোমাদেরকে ক্ষমা করবে না। আমি জানি তোমরা এমনটা করো না।